এক গ্রামে বাস করত এক দোকানি, তার স্ত্রী, তার একটি ছেলে আর একটি মেয়ে। তাদের দিনকাল ভালোই চলছিল। বাড়ির পাশেই ছিল তাদের একটি দোকান। হ্যাঁ মা, আমাকেও খেতে দাও, আমারও অনেক খিদে পেয়েছে, আজ আমি খেলতে যাব। কিন্তু দুঃখজনক বিষয় হলো তখন তাদের দোকানে বেচাকেনা একদমই কম ছিল। হ্যাঁ রে, দিচ্ছি, দাঁড়া। এই যে তুমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দোকানে যাও, জানো তো আজকাল বেচাকেনা অনেক কম। হ্যাঁ যাচ্ছি, খেতে দাও। যা বাজার ঘাট আছে আজকে দিন চলবে তো নাকি? হ্যাঁ গো, ঘরে যা আছে তা দিয়ে আজকে দিন চলে যাবে, কিন্তু বাজার না করলে কিন্তু কালকে খাওয়া হবে না। মা মা, আমি একটু বাইরে যাই, তাড়াতাড়ি ফিরে আসবো, বুঝতে পারলে? তোমরা কোনো চিন্তা করো না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে বাবা, যা, কিন্তু ওই বড় লোকের ছেলেদের সাথে মিশবি না, ঠিক আছে? জানিস তো আমরা গরিব মানুষ, আমাদের অনেক দোষ, বুঝতে পারলি? হ্যাঁ রে, তোর মা ঠিক কথাই বলেছে। ওদের সাথে মিশবি না, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরে আসিস। এসে একটু আমার সাথে দোকানে বসবি। কাজ বাজও তো কিছু শিখতে হবে নাকি? খেলাধুলা করলে তো আর জীবন কাটবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরে আসবো, বুঝতে পারলে? এসে তোমার সাথে দোকানে বসবো, তুমি আমাকে সবকিছু শিখিয়ে দেবে, পরে তোমার আর কোনো কাজ করতে হবে না। তারপরে ছেলেটি চলে গেল খেলা করতে। একটু সামনেই তার বন্ধুও তার জন্য অপেক্ষা করছিল। কিরে, তুই এখানে এমন ভাবে বসে আছিস কেন রে? বাড়িতে বসে একদমই ভালো লাগছিল না, তাই তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই কখন আসবি। তা আজকে কোথায় যাবি রে? কোথায় আর যাব, আজকে এখান দিয়েই খেলাধুলা করি, কিন্তু আজকে রোহানের সাথে খেলতে যাব না, বুঝতে পারলি? কারণ ওরা অনেক বড়লোক মানুষ তো, অনেক অহংকার করে, বুঝতে পারলি? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, বড় লোকের ছেলে তো একটু অহংকারী তো হবেই। চল। তারপর তারা দুজন চলে গেল খেলা করতে। ওদিকে রোহানরা ছিল অনেক বড় লোক। তার বাবা পুলিশের চাকরি করত। কিরে, ঘরে আর কতক্ষণ বসে থাকবি? একটু বাইরে দিয়ে হেঁটে আয়, মনটা ভালো হবে। হ্যাঁ মাম, তুমি ঠিকই বলেছ, একটু বাইরেই যাব, ঘরে বসে বসে ভোর হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা, ঘুরে আয়, কিন্তু খবরদার ওই গরিব ছেলেদের সঙ্গে মিশবি না, বুঝতে পারলি? কারণ ওরা বন্ধু বানিয়ে তোর বাবার সব সয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই শোনো, আমি ডিউটিতে যাচ্ছি। ওদিকে রোহানও চলে গেল বাইরের হাওয়া খেতে। দেখে শুনে যাও কিন্তু, সবাই চলে গেল, আমি কি করব? যাই একটু ঘুমিয়ে নেই, অনেক ক্লান্ত লাগছে। ওদিকে দোকানির ছেলে আর তার বন্ধু নদীর পাড়ে গাছের এক ডুমের উপরে বসে মনের আনন্দে গল্প করছিল। বন্ধু দেখ, রোহান আমাদের দিকেই আসছে, দেখি কি বলে। এই, তোরা দুজন এখানে কি করছিস? যা, এখান থেকে চলে যা, এটা আমার বসার জায়গা, তোরা অন্য কোথাও যা। কি বললি? আমরা অন্য কোথাও যাব মানে? আমরা কোথাও যাব না, আমরা এখানেই বসে থাকবো। বুঝতে পেরেছি, তোরা এমনিতেই যাবি না, তোদেরকে ধোলাই দিতে হবে। যা, আমাকে রাগাস না, চলে যা বলছি এখান থেকে। দেখ রোহান, তুই এখান থেকে চলে যা, অন্য কোথাও গিয়ে বস। দেখছিস তো আমরা এখানে বসে আছি। বুঝতে পেরেছি, তোরা এমনিতেই যাবি না, তোদেরকে আগে ধোলাই দিতে হবে, তারপরেই যাবি। এই বলে ছেলেটি গিয়ে তাদের সাথে মারামারি করতে লাগলো। তোর এত বড় সাহস! এসেছিল আমার বন্ধুকে মারতে, দিয়েছি আচ্ছা করে ধোলাই, বুঝবে এখন মাসে কয়দিন যায়। বন্ধু ওঠ। এরপর ছেলেটি উঠে পড়ল আর দোকানির ছেলে তাকে নিয়ে বাড়িতে চলে গেল। আর রোহান মার খেয়ে সেখানে পড়েছিল। কি মারটাই না মেরেছে গো, বাবাকে বলে দুটোকেই লকাপে ভরে দেব।